জানি না আমার কপালে সুখ জিনিসটা সহ্য হয় না কেন। দীর্ঘ 20 দিন পরে আমি ফেসবুকে কোনো ভিডিও আপলোড দিচ্ছি, তাও সেটা একটা আনন্দের ভিডিও। আর এই 20 দিনের মাঝে আমি কি সমস্যার সম্মুখীন হয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি একটু মোটামুটি ভালোই আছি। এই তো চলে যাচ্ছি, আজকে আমাদের মোটরটা নতুন করে দেওয়া হবে, গাড়া হবে আর কি। এতদিন অনেক বিপদের মধ্যে দিয়ে গিয়েছি, তাই আমাদের ভিডিও করার মতো কোনো মন মানসিকতা ছিল না। যদিও কষ্টের মধ্যে একটু আনন্দ রয়েছে, তাই আজকে একটু সাহস করেই ভিডিও করলাম, কিন্তু এরই মাঝে যে এত কাহিনী হয়ে যাবে তাও সেটা ভাবার ছিল না। তো আমরা যেই বাসায় থাকি তাদের শর্টকাটের রাস্তাটা বন্ধ করে দিয়েছে, আমরা সেদিক দিয়ে যাই বলে। তো সেটা অনেক কাহিনী, সেটা অন্য আরেকদিন বলবো। তো আজকে আমাদের মোটরের জন্য পাইপ আসবে, সে মানে মিস্ত্রিরা আসবে, সে কারণে আমরা সেখানে যাচ্ছি। আমি যদি জানতাম আমার কপালে এই থাকবে তাহলে আমি চেষ্টা করতাম এই জায়গায় জমি না কেনার জন্য। তো এখানের আশেপাশের মানুষগুলো যে এতটা খারাপ আর বাজে সেটা আমার ধারণার বাহিরে ছিল। প্রথমেই বলি যে এটা কিসের জন্য বললাম, আমরা মোটর গাড়বো, সে কারণে একেই তো আমরা ঠকেছি জমি কিনে। যে জমি বিক্রি করেছে সে আমাদের কাছে নষ্ট মোটর বিক্রি করেছে, ভুলটা আমাদেরই। আমরা তাদেরকে বিশ্বাস করে চেক করে নেইনি মোটরটা, তাই এখান থেকে শিক্ষা পাইলাম। এরপর থেকে বিশ্বাস করে আর কাউকে কখনো কিছু বলবো না, আর কাউকে কিছু করবো না বিশ্বাস করে। বিশ্বাস জিনিসটা মন থেকে উঠে গেলেও কেউ আসলে বিশ্বাসের সবাই মর্যাদা রাখতে পারে না। যারা মোটরের জন্য বোরিং করবে তারা আস্তে আস্তে অনেক লেট হয়েছিল, তাই আমাদের সন্ধ্যা হয়ে যায়। তাই আবার আমরা চলে গেলাম বাসায়। তারপর এখানে আবার পরের দিন সকালে তারা বোরিং করার জন্য এখানে সবকিছু ব্যবস্থা করছিল। পানি কিনতেও যে টাকা লাগে সেটা তো আমরা সবাই জানি, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটা হলো একমাত্র অমূল্য রতন পানি। যে আমাদের যে বোরিংটা করা হচ্ছে এই পানির জন্য আমাদের যে কতটা কষ্ট করতে হয়েছে সেটা ধারণার বাহিরে। আমরা এই পানির জন্য আমাদের প্রতিবেশীদের কাছ থেকে সাহায্য চেয়েছিলাম, কিন্তু আমরা ভাবিনি যে আমাদের প্রতিবেশীরা এতটা খারাপ আর নিচু মনের মানুষ হবে। আমাদের ঘরের পিছনে যে বাড়িটা দেখছেন তাদের কাছে পানি চাওয়ার পরে তারা আমাদেরকে বলে যে তারা নাকি মানুষের সাথে মিশে না। তারপর যেখান থেকে পানি আনি তারপর সেখানে তারা আমাদেরকে 1500 টাকা দিয়ে তারপর আমরা পানি আনি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি যে তার নিয়ে যাচ্ছি, এখন আমাদের মোটরের লাইন দেওয়া হবে। এই বোরিংটা করার পরে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। মোটরের লাইন দেওয়া হবে সে কারণে তো অনেক খুশি ছিলাম। আর গিয়ে লাইন দেওয়ার পরে দেখা যায় যে এই তো আমাদের মোটরটা চলছে না, কারণ আমাদের লাইনটা যে কারেন্টটা লাগিয়ে দিয়ে গেছে সেখানে আর্থিং এর সমস্যা হয়েছিল। আর আমাদেরকে পুরান পাইপ দেওয়া হয়েছিল, সেটাও অনেক ভোগান্তিতে ভুগতে হয়েছিল, সেটা আবার চেঞ্জ করে আনি। তো এটা আর কি একটু গাফলতি ছিল। তো সবকিছু মিলিয়ে এই তো আমাদের আজকে মোটরটা গাড়া হলো। আর একটু মন মানসিকতা খারাপ ছিল বলে বাকিটা আমি আর ভিডিও করতে পারিনি। তো আর কি এই তো এখন রাজিয়ার আব্বু চেক করছে, তো এটা দেখে আর মনটা খারাপ হয়ে গেল। বাকি ভিডিওটা আর করলাম না, আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না পানি ছাড়ার ভিডিও। ইনশাল্লাহ আমরা কালকের ভিডিওতে আপনাদেরকে বাকিটা দেখাবো। সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।